কথা বলেন ঠিক কিনা? দেওয়ানবাগ, আটরশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডার, এই সবগুলো হইল মানুষকে বেঈমান বানাবার মরণ ফাঁদ। কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আর জুড়ে বলেন না, আল্লাহর নামের আওয়াজটা জুড়ে বলেন না, কার কাছে? বাঁচানোর মালিক একমাত্র কে? ইজ্জত দেওয়ার মালিক একমাত্র, ক্ষমতার চেয়ারে বসাতে পারেন একমাত্র। সামনে আর এই কুফুরি কথাটা কখনোই বলেন না। ক্ষমতার একমাত্র উৎস জনগণ। ক্ষমতায় বসার উৎস, বসানোর উৎস কি জনগণ না আল্লাহ? জোরে বলেন কে? হ্যাঁ, ইজ্জতের সাথে ক্ষমতায় বসান কে? আর আল্লাহর কথা অনুযায়ী দেশ না চালাইলে বেশ যদি কইরা জুতার পিঠা দিয়া পালাইতে বাধ্য করেন কে? এমন ভাবে পালাইতে হয়, খাবার রান্না হয় দুপুর বেলা, সেই খাবারটা খায়া পর্যন্ত যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ। হাবিবে পাককে জানে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়েছে। নবীজি কি দুর্বল হয়ে গেছিলেন? হাবিবে পাক ডাক দিয়ে বললেন, চাচা আপনি তাদেরকে জানায় দেন, আমি আপনাকেও জানায় দিচ্ছি, শুনেন, তারা যদি ঈমান ইসলামকে বন্ধ করার বিনিময়ে আল্লাহর কথা বলা বন্ধ করে আমি দেব, আর এই শর্ত যদি পুরা করি, এর বিনিময়ে এক হাতে যদি চাঁদ আরেক হাতে সূর্য যদি আমাকে দান করে, এত বড় লোভনীয় অফার যদি আমাকে দেয়, টাকার বিনিময়ে আমার ঈমান কিনে ফেলবে, আমাকে কিনবে, আমাকে বেচবে, এইরকম চিন্তা যদি করে, চাচা আপনি আমার পক্ষ থেকে আমার নীতি আদর্শের বলিষ্ঠতাটা শোনায় দেন। আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য যদি দান করে, আমি সবগুলো লাথি মেরে ফেলে দেব। আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে প্রয়োজনে শহীদ হয়ে যাব। এটা হলো হাবিবে পাকের চেতনা। ঈমানকে জিন্দা করবার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, এটা হলো হাবিবে পাকের চেতনা। এই পর্যন্ত যা বললাম বুঝে থাকলে বলেন, হাবিবে পাক যত হুমকির সম্মুখীন হয়েছেন, যত ধমকের সম্মুখীন হয়েছেন, ইসলামকে জিন্দা করবার জন্য, ঘরে ঘরে আল্লাহর কথা পৌঁছাবার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, নবীজির উপরে যত আক্রমণ, যত হামলা হয়েছে, যত রকমের আপদ বিপদ নবীর উপর দিয়ে গিয়েছে, সেই তুলনায় আমাদের উপরে কি এত বেশি পরিমাণে মুসিবত আসছে কখনো? কিন্তু নবীজি হতাশ হন নাই, হাল ছাড়েন নাই, আগায় গেছেন। শেষ পর্যন্ত আবু জাহেলদের হাতে ক্ষমতা ছিল, উতবাদের হাতে ক্ষমতা ছিল, সাইবাদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইসলামের সামনে জাগতিক ক্ষমতা টিকতে পারে নাই। আবু জাহাল বাহিনী পরাজিত হয়েছে, উতবারা পরাজিত হয়েছে, সাহাবাদের জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, তাবেঈনদের জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, ইব্রাহিম নবীর জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, মুসা নবীর জামানায় ফেরাউনি বাহিনী পরাজিত হয়েছে, ঈসা নবীর জামানায় হকের বিরুদ্ধে বাতিলের লড়াই সংগ্রাম পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখানো পথে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দেখানো পথে, ইনজিলের দেখানো পথে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। সেই নবীর যোগ্য উত্তরসূরি বাংলাদেশের হাক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম বাতিলের মোকাবেলায়, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় জুলাইয়ের বিপ্লবে বিজয় হয়েছে, ইসলাম বিরোধী শক্তি পালাতে বাধ্য হয়েছে। যারা
টাকাকেই মনে করে জীবনের একমাত্র লক্ষ্য, তারা ইমানি আন্দোলনে সামনে আগাইতে পারে না। যারা ক্ষমতাকেই মনে করে জীবনের একমাত্র লক্ষ্য, তারা ইমানি আন্দোলনে বাতিলের মোকাবেলায় সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে থাকা জীবনটাকে নিয়ে উপভোগ করবে, এটাই যাদের একমাত্র লক্ষ্য হয়, এদেরকে দিয়া ইমানি আন্দোলনের সংগ্রাম কখনো শক্তিশালী হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানি আন্দোলন বেগবান হয়, বাতিল দুর্ভূত হয়, মুসলমান শক্তি সাহস পায় ওই সকল ব্যক্তিদের দ্বারা যাদের দিলে সব সময় আল্লাহর ভয় জাগ্রত থাকে, যারা দুনিয়ার আর কাউকে ভয় পায় না, ভয় পায় একমাত্র, জোরে কর, ভয় পায় একমাত্র, জোরে কর, সবাই কর, ভয় পায় একমাত্র। এদেশের লক্ষ কোটি কোটি যত ইমানদার আছে, প্রত্যেকটা মুমিনের দিলেই কম বেশি আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সবচেয়ে বেশি আল্লাহর ভয় আলেমদের সিনার মধ্যে আল্লাহ দান করেন। প্রত্যেকটা মুমিনের সিনার মধ্যেই কম বেশি আল্লাহর ভয় আছে, আছে না নাই? কিন্তু এরপরেও যারা আলেম হতে পারে নাই, মন খারাপ করেন না। তাদের অনেকেই দেখা যায় যে মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর ভয় কমে যাওয়ার কারণে, মুমিন হওয়া সত্ত্বেও, অনেকে নামাজি হওয়া সত্ত্বেও সুদ খায়। নামাজি সুদখোর তো মুক্তা গাছায় একজনও পাওয়া যাবে না, আছে আছে না? বলেন মুমিন নামাজি কিন্তু সুদ খায়, এটার কারণ হইল যে আল্লাহকে ভয় পায় কিন্তু ভয়টা অত বেশি না। কথা বলেন ঠিক না? নামাজি মুমিন কিন্তু ঘুষ খায়, এইরকম দেখতে সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা ঘুষখোর এইরকম সমাজের মধ্যে আছে না? মুমিন বাবাও মুমিন, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, এর 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু দাঁড়ায় পেশাব করে, এরকম আছে না নাই? কপাল পোড়া। 14 গোষ্ঠী মুমিন মুসলমান, কিন্তু সিগারেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আত্মীয়তার হক নষ্ট করে, গান বাজনা করে, অপসংস্কৃতির সঙ্গে জড়ায় থাকে, মিথ্যা কথা বলে, দান্দালি করে, বাটপারি করে, 2 নম্বরই 100 নম্বরই সব করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এইরকম দুর্বল আল্লাহর ভয় কমওয়ালা ইমানদার বাংলাদেশে আছে না? কম বেশি প্রত্যেক মুমিনের মধ্যেই আল্লাহর ভয় আছে, কিন্তু কারো ভয়ের পরিমাণ বেশি হয়, কারো ভয়ের পরিমাণ কম হয়। ভয়ের পরিমাণ কম হইলেই দেখা যায় সুযোগ পাইলেই চুরি করে, সুযোগ পাইলেই ডাকাতি করে। আবার অনেক সময় দেখা যায় নুরানি চেহারা, লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া ভদ্র ভেষে চুরি করে, আর অন্যদেরকে চুরি করতে নিষেধ করে। কিন্তু ধরা খাইলে তখন ওই চুরির অপরাধকে আড়াল করবার জন্য দাড়ি কামায়া গণেশের বেশ ধরে। বাংলাদেশে কিন্তু বহুত কিছু দেখতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি কি, বহুত দেখছেন আপনারা, এখন সামনে নতুন কিছু দেখার চিন্তা করেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু একটু করে বুঝেন। বহুত দেখছেন, ইউরোপ আমেরিকার গোলামি করে যারা দেশ চালায় তাদেরকেও দেখেছেন, আমেরিকার গোলাম, ভারতের গোলামি করে যারা দেশ চালায় তাদেরকেও দেখেছেন, দুনিয়ার মানব রচিত আইনের গোলামি করে যারা দেশ চালায় তাদেরকেও দেখেছেন। নতুন করে জাগবার সময় হয়েছে, দেখবার সময় হয়েছে, বাংলাদেশের এই আকাশে জমিনে ইসলামী খেলাফত কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করার সময় এসে গেছে।
আপনাদের কি মন খারাপ? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনী খেলাফত, কোরআনে কারীমের শাসন দেশে কায়েম করবার জন্য যে পরিমাণ জনবল থাকা দরকার, যে পরিমাণ যোগ্য উলামায়ে কেরাম থাকা দরকার, এর চেয়ে অনেক বেশি পরিমাণে উলামা আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই ধোঁকা দিবে ভাই, আপনাকে ধোঁকা দেবে, ইমানের লাইনে ধোঁকা দেবে, আমলের লাইনে ধোঁকা দেবে, আপনার অধিকার নিশ্চিত করার কথা বলে আপনাকে ধোঁকা দেবে। ইলম ওয়ালা চার সিনার মধ্যে কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম আছে, হাক্কানি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবার কারণে ওই ধোঁকাটা আপনাকে দিবে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পরিপূর্ণরূপে হক আদায় করে আল্লাহকে ভয় করে যারা, তারা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডাক্তার বুঝা কর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দুনিয়ার কোন মন্ত্রী, এমপি এইরকম কেউ। আল উলামা আল্লাহকে পরিপূর্ণরূপে ভালোবাসে কারা? উলামা। বলেন না কারা? এখন তো উলামা চিনাইতে গেলেও সময় লাগার কথা, কারণ সব জায়গাতেই ভেজালের হাত ঢুকে গেছে। কথা বলে ঠিক না? সাথে কপাল লেগে গেছে বেটা, আর কেউ ডাক দিছি তাড়াতাড়ি, মাইক বলেনি আমরা কি করছে দেখ। এদিকে এই মাঝখানে সভাপতি সভাপতির সামনে। আরে আচ্ছা, তুমি এখানে যাও, নাম কি? মন্দির ভালো আছে? মনে করছে যে কি রিমান্ড খারাপ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, কপালটা কি লাগছে দেখছি। বড় বড় উলামায়ে কেরামের স্টেজের মধ্যে আল্লাহ উঠাই দিছে। আল্লাহ, আবু রায়হান পড়াশোনা করতো আর সব বলা, এই তো অনেক করছে। সিবারা আমপাড়াও পড়ছে, আর হইল বাংলা 5 পাস। আল্লাহ তার হায়াতকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন করেন। আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করেন, আমিন করেন। এই লোকটাকে দেখতে, এই যে দেখতেছেন, দেখতে বড় আলেম বোঝা যাইতেছে না? বুঝা শুনে বড় আলেম বোঝা যাইতেছে? বড় ইমাম সাহেব, বড় মুফতি সাহেব, সবাই নিশ্চিত তো? আমি যদি এই লোকের গায়ের জুব্বাটা খুইলা আবু রায়হানরে যদি পড়াই, তাহলে আলেমের একটা ভাব মোটামুটি আসবে কিনা? কথা বুঝতেছেন না? মনে হয় কাজ আছে। পিছনের এই জুব্বাটাই, এই যে জুব্বা, এই জুব্বাটা যদি আবু রায়হানরে পড়ায়, এই জুব্বা পড়াইয়া এরপরে যদি মাথার টুপিটা তার মাথায় দিই, ভাব কি আরো কমবে না আরো বাড়বে? ওই যে একটা কোটি আনছে না, ওই যে আলেমরা পরে, এটাও যদি তারে পড়াই, ভাব কি মোটামুটি আরো কমলো না আরো বাড়লো? পার দিওয়ালা কেউ নাই রে এদিকে। এই যে পাগড়ি, এই পাগড়িটা যদি তার মাথার মধ্যে বাইন্ধা দেই, একদিকে জুব্বা, টুপি, মাথার মধ্যে পাগড়ি আর কোটি, মোটামুটি ছোট মৌলবী দেখা যাবে না বড় মৌলবী?
পাগড়িটার উপরে যদি আবার এই রুমালটা মোটামুটি উপরে দিয়া তার একটা ভাব ধরাই, আমার তো মনে হয় যে তার সাথে আমি গেলে ইমামতি আমারে না দিয়া দাড়িটা খালি যদি এই দাড়িটাকে নিয়োগ করেন বেশ লাগছে কিন্তু দাড়ি লইয়া ঝামেলা হয়ে গেছে। আমি তো দাড়ি খেয়াল করে দিই, দাড়িওয়ালা একটা আল্লাহ ভালো আছে, আমি কি এক মিনিটে দাড়ি বসাইতে পারবো না। কখন দাড়ি রাখবেন 1 মুঠ পর্যন্ত, বিয়ে করছেন নি তাহলে টেনশন নাই। হায় হায় কি রে একটু একটু রাখছে একবারে এরকম দাড়ি যদি হয় আর জুব্বাটা পরায় আর মাথায় টুপি দিয়া পাগড়ি পরায়া উপরে রুমাল দেই আর ডান হাতে একটা লাঠি বাম হাতে আর একটা তসবি যদি ধরাই দিই, কাবা শরীফের ইমামের কাছাকাছি মোটামুটি বোঝা যেত না চেহারা সুরতে, কথা বলেন না কেন? এটা কি এলেমে মৌলবী না লেবাসে মৌলবী? কাম শেষ। এ আবু রায়হান রে লেবাসটা দিয়া তারে যদি আমি আপনাদের সামনে পেশ করি, এই লেবাস দিয়া মৌলবী বানাইতে দাড়িটা এরকম একজন দাড়িওয়ালা হইলইব আর কি। দাড়িওয়ালা একজন রে পাঞ্জাবি জুব্বা মাথায় টুপি পাগড়ি সবকিছু লাঠি মাটি দিয়া তারে রেডি করতে 2 ঘন্টার ভিতরে মোটামুটি চেহারা সুরতে বড় একজন আলেম দরবেশের সুরত আপনাদের সামনে পেশ করা যাবে না? এটা কি এলেমে না লেবাসে? এলেমে না ভাবসাবে? আর যদি 2 খিলি পান তার মুখের ভিতরে দিন একসাথে চাবা টপ টপ করে পানি ফালা, আরে বাপ রে বাপ, পানি পড়া আপনি কিন্তু আমার কাছ থেকে নিবেন না, এর কাছ থেকে নিবেন। পান যেহেতু বালা খাইতে পারে তাহলে উনি ওই বড় বুজুর্গ, কথা বলেন ঠিক কিনা? এই বুজুর্গিটা কি আসলে তাকুয়া এবং এলেমের কারণে না ভাবসাবে? এইগুলো বুঝার অভাবে এই বাংলাদেশে যত ফিতনা দেখা দিচ্ছে, মানুষ কাদিয়ানি হইতেছে, কাদিয়ানির এই দাওয়াত নিয়ে যারা আসতেছে এরা নিজেদেরকে মৌলবী বলে দাবি করে, মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি লাগায়, মানুষ মনে করে মালতীপুর মাদ্রাসার হুজুররা যেমন আলেম, কাফের কাদিয়ানীদের কাদিয়ানি এবং কাদিয়ানির তুষর যারা তারাও মনে হয় আলেম। বাংলাদেশে তবলিগ জামাত নিয়ে যেই ফিতনা 2টা গ্রুপ তৈরি হয়েছে, এই সবগুলোর পিছনে মূল কারণ হলো মাওলানা সাহেবদেরকে না চিনে লেবাসে মৌলবীদের পিছনে মানুষ দৌড়া শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, লেবাসে মৌলবী হওয়ার জন্য, চেহারা সুরতে মৌলবীর ভাব ধরবার জন্য সর্বোচ্চ 2 ঘন্টা সময় আপনি নিলেই পারবেন একজন লেবাসে মৌলবী তৈরি করতে। কিন্তু মালতীপুর মাদ্রাসার মুহতামিম সাহেব, মালতীপুর মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, মালতীপুর মাদ্রাসা সহ সারা বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সভাপতি, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি যদি আপনি তৈরি করতে চান, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরতুল শেখ আল আল্লাম আব্দুর রহমান হাফিজ জি যদি আপনি একজন তৈরি করতে চান, আপনি যদি বড় মসজিদ মাদ্রাসার বড় হুজুর হযরতুল আল্লাম আব্দুল হকের মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ মুরব্বী আলেম তৈরি করতে চান, আপনি যদি হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, দেশের হাজারো লাখো শাইখুল হাদিসের উস্তাদ আল্লামা শেখ আহমদ যদি আপনি তৈরি করতে চান, সর্বনিম্ন একজন আলেম যদি কমপক্ষে তৈরি করতে চান, কমপক্ষে 20 থেকে 25 বছর একটানা তাকে কোনো মাদ্রাসায় পড়ায়া ভর্তি করায়া তাকে একটানা পড়ায়া উস্তাদের পিছনে মেহনত করে, ছেলের পিছনে মেহনত করে, শুক্রবারও কাজে লাগাতে হবে, শনিবারও কাজে লাগাতে হবে, রমজান মাসেও পড়ালেখার পিছনে কাজে লাগাতে হবে, কমপক্ষে 20 থেকে 25 বছর একটানা সাধনা সংগ্রাম করার পরে কমপক্ষে ছোটখাটো একজন আলেম তৈরি হওয়া যাবে। আর জগতের দেশের শীর্ষ শ্রেষ্ঠ আলেম যারা, ওই রকম একজন বিজ্ঞ আলেম তৈরি করতে এটা কত বছর লাগবে সেটা আল্লাহই ভালো জানে। আজকে আমি আপনাদেরকে
আপনাদেরকে বলছি, বাংলাদেশে টার্গেটে পরিণত হয়েছে ওলামা সমাজ। বাংলাদেশে সকল বাতিলের টার্গেটে পরিণত হয়েছে কওমি মাদ্রাসা এবং কওমি অঙ্গন। তার কারণ সকল বাতিলের মোকাবেলা এই অঙ্গন থেকেই করা হয়। সকল দ্বীনি ফিতনার মোকাবেলা এই অঙ্গনের মাওলানা সাহেবরাই করে। দুনিয়ার সব মুসল্লিয়ানে কেরাম আরামে হা করে তাকায় থাকে, বা অনেকেই তাকায় থাকে। আলেমদের কোনো আরাম নাই। কাদিয়ানীদের মোকাবেলা তাদেরকেই করতে হয়, হিজবুত তাওহীদের মোকাবেলা তাদেরকেই করতে হয়, বেদাতি ল্যাংটাদের মোকাবেলা আলেম ওলামাদেরকেই করতে হয়। সভ্য চত্বরে গিয়ে হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য বুকে বুলেট নেওয়ার মোকাবেলা আল্লামা আহমদ শফী এবং তার উত্তরসূরিদেরকেই করতে হয়। এই যে একটা স্লোগান দিচ্ছে না, এটা ইমানি স্লোগান। এই স্লোগান আমরা এই বাংলাদেশে যুগ যুগ ধরে আমরা শুনতেছি, আমরা দিতেছি, কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না? যারাই ক্ষমতার চেয়ারে বসে আমগর লোকে রাখতো 1 হাত আর হ্যাগর লোকে রাখতো 101 হাত তলে তলে। কথা বলেন ঠিক কিনা? কথা একটাই, সামনে চিন্তা করতে হবে দেশে ইমানের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য। যারা কাজ করবে বলে ওয়াদা করবে তাদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার জানায় দিতে চাই, 5 আগস্টে অনেকের উচিত শিক্ষা হয়েছে। মানুষের জানমালের ক্ষতি করার কারণে, জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাবার কারণে, ইসলামের বিপক্ষে মোকাবেলায় যাওয়ার কারণে এখানে তাদের যেমন শিক্ষা হয়েছে, পলাতক গোষ্ঠী সামনে যারা ক্ষমতায় আসতে চায় তাদেরও কিন্তু শিক্ষা নিতে হবে। আমাদের পরিষ্কার কথা, কারা ক্ষমতায় আসবে সেটা আল্লাহই ভালো জানে। সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছে নির্বাচিত হয়ে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে যারা পারবে না তাদের ক্ষমতায় আসার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? আমরা আর এই নমনম করব না। আলেমরা অর্ডার করবে, রাষ্ট্রের দায়িত্বশীলরা তা বাস্তবায়ন করতে হবে। দেশ চালাবেন, দেশের জনগণের পাশে দাঁড়াবেন, যত পারেন দেশকে উন্নত করার চেষ্টা করবেন। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। দেশের ওলামায়ে কেরাম দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, জনগণ প্রেমিক, যা যা করা দরকার দেশের জন্য, ইসলাম বান্ধব সরকারের জন্য সবই করবে। কিন্তু পিছনের দিনগুলোর মতো কেউ যদি নাটক খেলে আগামী দিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে গড়িমসি করে, ইসলামের বিপক্ষে গিয়ে অবস্থান নেয়, আমাদের পরিষ্কার কথা, বিগত ইসলাম বিরোধী জালেম সরকার বন্দুকের গুলির মাধ্যমে তারা অন্যায়ভাবে 15-16 বছর টিকে গিয়েছিল। আগামী দিনে ইসলাম বিরোধী কোন সরকারকে 15 ঘন্টায় চেয়ারে বসে থাকতে দেওয়া হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, ওলামায়ে কেরামের পাশে থাকবেন কিনা? কথা বলেন, থাকবেন কিনা? আল্লামা আব্দুর রহমান হাফিজের পাশে থাকবেন কিনা? সাদি সাহেবের পাশে থাকবেন কিনা? আব্দুল হক সাহেবের পাশে থাকবেন কিনা? হাটহাজারী মাদ্রাসার ডাকের পাশে থাকবেন কিনা? হেফাজতুল ইসলামের ডাকে যুবক দিতে প্রস্তুত হবেন কিনা আমি জানতে চাই। আগামী দিনে প্রয়োজন যদি হয় ইসলামের হেফাজতের জন্য, দেশের হেফাজতের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য যদি ডাক আসে, রাস্তায় নামবার জন্য, জীবন দেওয়ার জন্য, শাহাদত বরণ করার যদি প্রয়োজন হয়, রাস্তায় নামতে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা।
আমি আপনাদেরকে সর্বশেষ এই বার্তাটাই দিতে চাই। এদেশের ওলামায়ে কেরাম একটা সময়ে পরিমাণে ছিল অল্প, জুলুম নির্যাতন এবং বাধা অনেক বেশি হয়েছে। এটা আল্লাহর মেহেরবানিও হয়েছে, দয়াও হয়েছে, বাধা বেশি হয়েছে। এই জন্য আলেমের সংখ্যা বেড়ে গেছে। বাধা বেশি হয়েছে, কওমি মাদ্রাসার সংখ্যা পরিমাণে অকল্পনীয় পরিমাণে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেড়ে গেছে। এটা বাড়বেই, এটা থামবে না। ও ভাই, এই মাদ্রাসাগুলোতে দেশের জন্য দোয়া হয়। কওমি মাদ্রাসার আলেমরা নিজের জন্য যেমন দোয়া করে, মা বাবার জন্য যেমন দোয়া করে, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় শেষ রাত্রে এলাকাবাসীর জন্য, জনগণের জন্য, দেশের জন্য খুব দোয়া হয়, চোখের পানি ফেলে দোয়া হয়। আপনি একথা মনে রাখেন, টাকার জোরে কিছুই হয় না, দোয়ার দ্বারাই মানুষ আগায় যাইতে পারে। এই মাদ্রাসাগুলো আমাদের দেশের মানুষের জন্য বিরাট বড় নিয়ামত এবং রহমত। আল্লাহ